ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর নিউজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। অনেক সুন্দর সুন্দর খুবই মজার মজার নিউজ আছে। সেই নিউজগুলো দেখতে হলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে হয়তো সম্পূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আর যদি স্কিপ করে দেখে থাকেন তাহলে হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ থেকে বঞ্চিত হবেন। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরো নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। দুবাইয়ের একটি গুরুত্বপূর্ণ নিউজ, আমি ধীরে ধীরে বিভিন্ন নিউজগুলো বলবো। তার আগে আরেকটি নিউজ বলতে চাচ্ছি। আজকে দুবাইয়ের যেই বড় বড় আরবি শেখ লোকেরা ছিলেন, যারা লোকাল, যারা সাধারণত বেশি কর্মী নিয়োগ করে থাকেন, তাদের একটা মন্ত্রণালয়ের সাথে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে একটি ভিসা সম্পর্কে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে রিল্যাক্সেশন করা হয়। কারণ ডোমেস্টিক যেই ভিসাগুলি ছিল এগুলা কিছুদিন খোলা ছিল, তারপরেও অনেক টাইট ছিল, যা দিত না, অনেক সমস্যা হতো। বিভিন্ন কান্ট্রি ওয়াইজ সেগুলো দেওয়া হতো। বাংলাদেশের অনেকটাই বন্ধ ছিল। সবাই যতই বলতো যে ডোমেস্টিক ভিসাগুলা খোলা ছিল, অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে গেলে সেগুলো আর হতো না, ক্যান্সেল হয়ে যেত। অ্যাপ্রুভ হওয়ার পরও ক্যান্সেল হয়ে যেত। কিন্তু মজার বিষয় হলো, এই সিদ্ধান্ত আসে সবাই দাঁড়িয়েছে যে এখন থেকে বাংলাদেশের গুলাও যদি কেউ দিতে চায় সেগুলাও হয়ে যাবে। ডোমেস্টিকের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে: কুক, হাউসমেট, আপনার কেয়ারটেকার, ড্রাইভার, আরো কতগুলো ক্যাটাগরি আছে, সঠিক আমি ভুলে গেছি। এগুলো সবগুলোই আপনি এখন অ্যাপ্লাই করলে ইজিতেই পেয়ে যাবেন। ডাইরেক্টও যদি কেউ আপনাকে হেল্প করতে পারে, তারাও নিতে পারবে, যে কোনো এজেন্সির মাধ্যমেও হতে পারে। আগে ডাইরেক্ট অনেকেই চেষ্টা করতো, হতো না, তারপরে এজেন্সির মাধ্যমে চেষ্টা করা হয়ে গেছে কিছুদিন আগে, সেগুলো বার হয়নি। কিন্তু এখন থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, এই ডোমেস্টিক ভিসাগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। তারপর আরেকটি ভিসা, যেটা ফ্রি জোন। ফ্রি জোনের ভিসাগুলো তো বরাবরই খোলা আছে, কিন্তু ফ্রি জোনের ভিসাগুলো কিন্তু বাংলাদেশ থেকে ওপেন নেই। যারা এই ইউইতে বসবাস করতেছে একমাত্র তারাই ইন্টারভিউর মাধ্যমে ফ্রি জোনের ভিসাগুলা পাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে এই ভিসা দেখিয়ে ফ্রি জোনের কথা বলে অনেকেই কিন্তু ভিসার বিজনেস করে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা কিন্তু আজও যেতে পারেনি। তাই আমি সাবধান করে দিচ্ছি, ফ্রি জোনের ভিসা বলে বাংলাদেশ থেকে কেউ ইউইতে আসতে পারবেন না। আরেকটি সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, এখন থেকে কিছু কিছু কনস্ট্রাকশন কোম্পানিতে লোক নিয়োগ হচ্ছে, সেগুলাতে কিন্তু বাংলাদেশি ওয়ার্কার আসতে পারতেছে। ভিসাগুলো এপ্রুভ হচ্ছে, সবকিছু হচ্ছে, ভিসা স্টিকার হচ্ছে এবং ভিসা প্রিন্টও হচ্ছে, যা কিছুদিন আগে হচ্ছিল না। আমরা অনেকগুলা পিআরওর সাথে কথা বলে জানতে পারি। পিআরও হয়তো যারা এই ইউইতে বসবাস করতেছেন তারা অনেকেই জানেন, আর যারা ইউইর বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে, তারা হয়তো পিআরও সম্পর্কে জানেন না। যারা প্রত্যেকটা কোম্পানির ভিসার কাজ করে থাকে, অ্যাকচুয়ালি পাবলিক রিলেশন অফিসার, তারাই প্রত্যেকটা কোম্পানির ভিসা, ইমিগ্রেশন, বিভিন্ন জায়গায় যত যত জায়গাতে যেতে হয়, মোফা, যেই যেই অফিসগুলোতে আছে, তারা সাধারণত এই কাজগুলো করে থাকে। এই একজনই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেই ভিসার কাজগুলো সে করে থাকে। আর তাদের মাধ্যমেই এই নিউজগুলো পাওয়া গেছে। অ্যাকচুয়ালি সরকার অনেক কিছু ঘোষণা ছাড়াই করে। যেমন বাংলাদেশের ভিসা ব্যান হয়নি, কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে আছে। আর এই পিয়ারোগুলোর মাধ্যম দিয়েই অনেক কথা জানা যায়। যেমন এতদিন অনেক ভিসা বন্ধ ছিল, সেই ভিসাগুলো জুন থেকে অনেকটাই ইজি করা হবে। জুন থেকে তারা বলতেছে, তাদের অফিস থেকে বিভিন্ন মন্ত্রণালয় যখন যেই ভিসাগুলো সাবমিট করতে যাচ্ছে, তারা বারবার ওই পিয়ারদের বলতেছে আপনারা জুন থেকে এই কাজগুলো ইজিতে পাবেন, যা এখন পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ঘটনা আমাদের জন্য সুখবর। বাংলাদেশিরাও এমনি নর্মাল ভিসাতেও হয়তো জুনের মধ্যে থেকেই আপনারা আসতে পারবেন।
আরো যেই ভিসাগুলো আছে, অন্যান্য যেই ভিসাগুলো ট্রান্সফার বাংলাদেশ থেকে, ট্রান্সফার গুলো এখন হচ্ছে। আর তারপরে বাংলাদেশ থেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা ইউইতে কাজ করেছেন কিংবা কোনো দেশে কাজ করেছেন, যাদের ওয়ার্ক এক্সপেরিমেন্ট আছে, একমাত্র তারা ভিসাগুলো সবার আগে পাবেন। আর যারা কিছু জানেন না, আগে যেমন হজ বড় কিচ্ছু জানে না, সবাইকেই গণহারে নেওয়া হয়েছে, সেই ভিসাগুলো এখন সহজে দিচ্ছে না। কিন্তু যাদের ইউইতে কাজ করছে কিংবা অনেক বছর আগে করে গেছেন, তাদের আইডি আছে, ভিসা ফটোকপি আছে, তারা যদি আবার অ্যাপ্লাই করেন, তাদের ভিসাগুলো এখন দিচ্ছে সেই পুরানা ডকুমেন্ট সহকারে, কারণ তারা আইন কানুন অনেক কিছু জানে। এই দেশে যেই একটা সমস্যা হচ্ছে, ডেমোক্রেটিক ডাইভার্সিটি যে সিস্টেমটা, সেইটার জন্য ইচ্ছা করলেও এক দেশকে ঢালাওভাবে ভিসা দিতে পারে না, কারণ সেই সিস্টেমে লক হয়ে যায়। প্রত্যেকটা দেশ থেকে এক এক লাইসেন্সে ভিসা নিতে হবে, তারা ব্যালেন্স আছে। এক এক দেশের লোক যদি বেশি হয়ে যায়, সেখানে ডেমোক্রেটিসিটি থাকে না এবং এতে অনেক অজাগরতা হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, ভারসাম্য নষ্ট হয়। এই জন্যে এই সরকার এই সিস্টেমটা করেছে, সেখান থেকেও ধীরে ধীরে ইজি হচ্ছে। অনেকে কোটা ছাড়াও ভিসা এখন পাচ্ছে, কিন্তু জুন থেকে আশা করতেছি আরো ভিসা আপনাদের লাগবে। আর যারা হাই প্রফেশন আছে, তারা কিন্তু হাই প্রফেশনের ভিসা নিয়েও আসতে পারতেছেন। কিন্তু বাংলাদেশ থেকে যে ইউই এম্বাসি আছে, সেই ইউই এম্বাসির অ্যাটাস্টেড থাকতে হবে, মন্ত্রণালয় অ্যাটাস্টেড যদি থাকে, তাহলে যে কোনো ডিপ্লোমা, আপনার অনার্স, বিএ পাস, যে কোনো সার্টিফিকেট দিয়ে আপনি হাই প্রফেশনের ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারবেন। খেয়াল করবেন চিটিং যাতে না হয়। আরো কিছু ভিসা আপনাদের হচ্ছে, যেই ভিসাগুলো ওয়ার্ক এক্সপেরিমেন্ট আছে, যারা অন্যান্য দেশে কাজ করেছে কিংবা এই দেশে আসতে চাচ্ছেন, তাদের সেই সিভিতে এবং সেই সার্টিফিকেট যদি আপনারা শো করতে পারেন, তারাও ইজিতে এখন ভিসাগুলো পাবেন। আর জুন থেকে আশা করা যাচ্ছে যে আরো লেবার সেকশনের যে নর্মাল ভিসা, সেই ভিসাগুলো হয়ে যাবে। ভিজিট ভিসা ক্ষেত্রে যারা আছে, তারা স্পন্সর ভিসাটাই হচ্ছে। আর যে ভিজিট নর্মাল ভিসা, সেটা সহজে সবার হচ্ছে না, দিনে 30টা 50টা ভিসা হচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে হাই প্রফেশন, যাদের বিজনেস ক্যাটাগরি ভালো, যাদের ব্যাংক স্টেটমেন্ট অনেক স্ট্রং, তারাই এই ভিসাগুলো পাচ্ছে। আর আরো ভিসা কিছু আছে আপনার বিজনেস ভিসা। আপনি বিজনেস ভিসা কিন্তু অ্যাভেলেবল বাংলাদেশে, যদি বাংলাদেশ থেকে ওই দেশে ইনভেস্ট করতে চান, সেই ভিসাগুলো পাবেন। তাদের অনেক টাকা দেখাতে হবে, সেই ভিসা নিয়ে আপনি ওই দেশে যে কোনো বিজনেস ভিসায় ভিসা খুলতে পারেন, বিজনেস খুলে ভিসা ওপেন করতে পারেন। তারপরে আরো ভিসা আছে, যেমন ডিপেন্ডেন্ট ভিসা, আপনাকে কেউ স্পন্সর করে আপনাকে নিয়ে যেতে পারবে, যদি ব্লাড কানেকশন হয়, তারা কিন্তু এই ভিসাগুলো নিতে পারবে। যে আগের মতো ট্যুরিস্ট কিংবা ভিজিট ভিসা অ্যাভেলেবল পাওয়া যেত, সেই ভিসাগুলো পাওয়া যাচ্ছে না। আর আরেকটি ভুল আপনারা করবেন না, ভিজিট ভিসায় যে ওই দেশে যে কিন্তু চেঞ্জ করতে পারবেন না ওয়ার্ক পারমিট ভিসায়, এটা কিন্তু মনে রাখবেন। এখন অনেক কড়াকড়ি হয়েছে, সামনে কি হবে জানি না। আশা করি আপনারা মোটামুটি তথ্য পেয়েছেন। আরো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। আমার সাথেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।